আপা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবারে যে বিষয়গুলো প্রায়শই ঘটতে দেখা যায় তার একটি হচ্ছে সন্তানের সীমাবদ্ধতাকে মেনে না নিতে পারার ব্যাপারটা, দ্বিতীয়ত দোষারোপ দেওয়াটা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা বাচ্চাটার মাকে। তা আপা, ইসলাম কি বলে এই বিষয়ে? আমি বলবো যে আমাদের সামাজিকভাবে যেটা আমরা অনেক সময় করি, এটা আসলে মূল থেকে উৎপাটন দরকার। যেমন একটি মেয়ের কেন কন্যা সন্তান হলো এটা নিয়েও কিন্তু দোষারোপ করে। যেই সমাজে এখনও এই ধরনের ধারণা প্রচলিত আছে, সেখানে তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মানে তাকে আরও আমাদেরকে অনেক দূর যেতে হবে। তারপরে আমি বলবো যারা শিক্ষিত হচ্ছেন তারা কিন্তু বুঝতে পারেন। এবং আমি কিছু লেখা দেখি এসব মায়েদের যারা বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে অনেক কেয়ারিং বলেই আল্লাহ তাআলা এই ধরনের একটি বাচ্চা আমাকে উপহার দিয়েছেন, এটা যে কোনো মাকে দেননি। অর্থাৎ সেই দিক থেকে উনি ভাগ্যবতী। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে আমি আমার বান্দার ভারের অতিরিক্ত কিছু দেই না, যতটুকু পারবে ততটুকু ভারই আমি তাকে দেই। অবশ্যই এই ধরনের আয়াতগুলো যদি সে চিন্তা করে, পড়ে, অনুধাবন করে। এবং আরেকটি ব্যাপার হলো আমার তাকদীর, এটা তো আল্লাহ তাআলাই নির্ধারিত করেছেন যে এই বাচ্চাটি আমার ঘরেই আসতো এবং এই বাচ্চাটি আমার ঘরে এসে আসলে আমার কেয়ারের জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এভাবে যদি চিন্তা করে তাহলে কিন্তু তার কষ্টটা অনেকখানি লাঘব হবে। এবং আমি বলবো আশপাশের মানুষকে অনেক সহানুভূতিশীল ও সম্মানজনকভাবে তার সাথে ব্যবহার করতে হবে, যে আসলে সে তো অনেক বড় কাজ করছে, তাই নয় কি? একটি সমাজে এই সন্তানটিকে সে বড় করছে মানে কি? আমি তো একটি মাকে দেখেছি, গরিব মাকে, তার এই ধরনের বাচ্চা, সে 18 বছর পর্যন্ত কিন্তু এই বাচ্চাকে কোলে করে আমার বাসায় আসতো, কিছু কাজ করে দিয়ে যেত জাস্ট আয়ের জন্য। তো কষ্ট লাগতো যে, কিন্তু সে এটা করেছে ধৈর্য সঙ্গে। এই ধৈর্য সে কোথায় পেল? মাঝে মাঝে মনে সেও এক্সাম্পল অন্য মায়েদের জন্য, কারণ তার অর্থের কোনো সেরকম যোগান নেই। পরবর্তী জীবনে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার জন্য অনেক বড় প্রতিদান রেখেছেন। এটা আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ তাআলা তাকে এইভাবেই চুজ করেছেন, পছন্দ করে দিয়েছেন এই বাচ্চাটিকে এই ঘরে, এবং নিশ্চয়ই সেটার জন্য আল্লাহ সেরকম প্রতিদানও লিখে রেখেছেন। আল্লাহ তো কতভাবে মানুষকে পরীক্ষা করেন। আর সেক্ষেত্রে যদি সেই আমানত যদি বলি, আল্লাহ তাআলা প্রদত্ত আমানত, তাকে যদি আমরা সঠিকভাবে সাপোর্ট না দিই, যত্ন না নিই, জবাবদিহিতার একটা ব্যাপার থাকবে, অনেক বেশি হবে। এবং আমি বলবো যে এই জায়গায় আল্লাহ তাআলা নিশ্চয়ই তার অন্যদিকে সব কিছুকে সহজ করে দেন, নিশ্চয়ই দিবেন যখন সে মনোযোগ দিয়ে এটা মেনে নেবে। মূলত স্কলাররা বলেন যে আল্লাহর তরফ থেকে যেটা আসে সেটা যেরকমই হোক, কঠিন বা পরীক্ষা, সেটা যদি সে মেনে নেয় তাহলে কিন্তু এটা সহজ হয়। মেনে নিতে না পারলেই কিন্তু আমরা কি করি, দোষারোপ করি, কারণ খুঁজতে যাই, আরও হয়রান পেরেশান হয়ে জিনিসটাকে জটিল করে ফেলি। জটিল হয়ে যায় যখন দেখা যাচ্ছে যে বাবা মাকে দোষারোপ করে বাচ্চা সহ মাকে পরিত্যাগ করলো। এটা খুব কঠিন একটা অবস্থা। পরবর্তীতে কোনো খবরও নেয় না,